যাক ভাই, ভালো লাগলো আপনি আমার ভিডিও দেখেন, এটা শুনে আর বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। স্কার্টন রোডে না ভাইয়া, 25 টাকা ডিসকাউন্ট, বিকাশে দিবেন? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল বের হয়ে গেছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আর আজকে ওয়েদার দেখে মনে হইতেছে ভোর 6টা বাজে। আসলে ভাই ভোর 6টা বাজে না, এখন 8টা বাজে। আর আজকে আমি বাসা থেকে বের হইতে অনেক লেট করে ফেলছি। তো সকাল সকাল ভাই অ্যাপসে একটা কল পাইছি, তো যাইতেছে এখন যাত্রীকে পিক করার জন্য। পিক করে নি, তারপর বাদ বাকি কথা বলতেছি। আপু জি, তো যাত্রীকে পিক করে আমি এখন যাচ্ছি হচ্ছে গ্রিন রোডে। পাঠা অ্যাপসে ভাড়া আসছে 130 টাকার মতন, আর রাস্তার দূরত্ব আছে 6 কিলোমিটার, 136 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। 137 টাকা ভাড়া পাইছি, 140 টাকা দিল যাত্রী। মগবাজার ডাক্তারগুলি যাবে। আচ্ছা, এটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। বশিরউদ্দিন রোড, আচ্ছা আচ্ছা, আমি এই যে কমফোর্টার এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। প্রাইস দেখেন 93 টাকা ট্রিপ, 93 টাকা ট্রিপ, আর 3.48 কিলোমিটারের রাস্তা, মানে কাছাকাছি। 4 কিলোমিটারও না, 3.5 কিলোমিটার, 93 টাকা ভাড়া, খারাপ না, নিয়ে যাই। ও ভাই আপনি না ভাইয়া, এদিক দিয়ে না? আচ্ছা আচ্ছা, লোকেশনটা কি ভাই মগবাজার না নাকি? আলহামদুলিল্লাহ যাত্রীকে নিয়ে আমি রওনা হয়ে গেছি তার ডেস্টিনেশনে। আর ভাড়া পাঠা অ্যাপসে আসছে মাত্র 93 টাকা। জি ভাইয়া, জি। মেহেদি ভাই রাইডার কালকে দেখছেন? আচ্ছা আচ্ছা, যাক, তাইলে তাও আমার সৌভাগ্য যে আপনি আমার ভিডিও দেখেন এবং আজকে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি ভাইয়া তো আসলে কখন কোন এলাকায় যাই ভাই আমার কোনো সিওরিটি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মগবাজারে দিই। আমি মগবাজার থেকেই একটা ট্রিপ নিয়ে আসছি এখানে, কমফোর্টে এখানে নিয়ে আসছি আর কি। তো এখানে নামাইছি আর এর সঙ্গে সঙ্গে আপনার ট্রিপটা ঢুকছে, তো ভাবলাম যে কাছে আছে আপনাকে নিয়ে যাই। আজকে এমনিতে লেট হয়ে গেছে, যারা আমার ভিডিও দেখে তাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, এই যে আপনার মতো, মানে বাইকে বসার পরে তারা বুঝতে পারে, তখন আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কি মেহেদি ভাই কিনা। ভাই কি ডক্টর নাকি? কোথায় বসেন? ভিডিও কি ইউটিউবে দেখা হয়? আমি এখন যাকে নিলাম আপনারা হয়তো কিছু কথোপকথন শুনতে পারছেন। তো যে ভাইটাকে নিয়ে যাচ্ছি আমি মগবাজারে, আমার প্রত্যেকটা ভিডিও সে দেখে, কিন্তু ভাই কিন্তু একজন ডক্টর। দেখেন ভাই, একজন ডক্টর মানুষও তারাও আমাদের ভিডিও দেখে, এগুলো শুনলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? ভাইও ভাবতেছে যে হঠাৎ করে আমার সাথে কিভাবে দেখা হয়ে গেল। আসলে ভাই ঢাকাতে আমরা থাকি, আর কখন কোথায় যাই কি করি, তো হঠাৎ করে আমাদের দেখা হয়ে যেতে পারে। যাক ভাই, ভালো লাগলো আপনি আমার ভিডিও দেখেন, এটা শুনে আর বেশি ভালো লাগলো। 93 টাকা আসছে। আপনি আমাকে 90 টাকা দেন। না না, 90 টাকা দেন আপনি। গেছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 3 টাকা ডিসকাউন্ট দিতে চাইছিলাম আমি, 4 টাকা, তো সে আমাকে 100 টাকা দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে পাইছি 140, এখন পাইলাম 100, তাইলে 240 টাকা। গুলশান 1 নামাইতে পারি। MTV 118 টাকা ভাড়া। হ্যালো, আমি তো ভাই যে মালিবাগ রেলগেট আছেন। আচ্ছা, যাবেন কি গুলশান 1-এ ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। লোকেশনটা কি পুলিশ প্লাজার ওইখানে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইউটার্নটার ওইখানে, তাই তো? 3 নম্বর যাত্রীকে নিয়ে যাইতেছি আমি এখন গুলশানে, আর তাকে আমি পিক করছি মালিবাগ রেলগেট থেকে। পাঠা অ্যাপসে ভাড়া আসছে 120 টাকা। তুলনামূলকভাবে আজকে রাস্তায় জ্যাম জট একটু কমই আছে, তবে নিকেতনের কাছাকাছি গেলে একটা জ্যাম পাবো জানি, হাতিঝিলের ওই সাইডটায়। যাক, কিছু করার নাই, তো দ্রুত চলেন যাত্রীকে নামাই। আর একটা কথা যেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন বা জানতে চাইছেন, আমি যে ভয়েসটা দেই, এটাকে আমি রাস্তায় যখন ব্লগ বানাই তখনই দিই নাকি পরে ভয়েস ওভার করি? আমার পরবর্তীতে ভাই আমি ভয়েস ওভার দিই না, কারণ আমার ভাই অত সময় নেই, কারণ আমার এডিট করতে গেলে আমার প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যায়। সো আমি যা বলি যা করি সবই হচ্ছে এই যে রোডে, মানে এই যে কথা বলতেছি, এখন বাইক চালাচ্ছি, কথা বলতেছি, তো পরবর্তীতে আসলে ভয়েস ওভার আমি করি না। অনেকেই করে, বাট আমি করি না। আমি রোডে ঘাটে যেটা হয় একদম ন্যাচারালি সেটাই আমি বলি, সেটাই আমি দেখাই আপনাদেরকে। ভাইজোর লাগে আমি কথা বলে দেখা, নয়েজটা একটু কম থাকে। যদি আমি যে ভাইজোরটা যদি আমি খুলে দিই, এই যে দেখেন এখন ভাইজোর আমি খুলে দিছি, তো এখন আপনারা নয়েজ মনে হয় পাচ্ছেন। তো আবার যদি আমি ভাইজোর আপনার নামাই দিই, তাহলে এই যে এরকম হয়। আমি যখন রানিংয়ে থাকি তখনই কথা বলি ভাই। হয়তো বা আপনাদের এখন কনফিউশনটা দূর হয়ে যাবে যে আমি আসলে কিভাবে ভয়েস দিই। অনেকে বলে যে ওনাদের মাইক্রোফোন ভালো, কিন্তু নয়েজ যায়, প্রচুর নয়েজ যায়। আপনার মাইক্রোফোনটা যখন সেট আপ করবেন, তখন একটা বিষয়ে লক্ষ্য করবেন যে আপনার ইনপুটটা কোথায় রাখছেন। আপনি ইনপুটটাতে কি আপনার নয়েজ ঢুকবে কিনা, বাতাস ঢুকবে কিনা, তাহলে তো আপনি অবশ্যই নয়েজ পাবেন। ইনপুটটা আপনি এমনভাবে সেট করবেন যাতে আপনার নয়েজটা না ঢুকতে পারে, বাতাস যাতে না লাগতে পারে, তাহলে দেখবেন যে আপনি বেটার পারফরমেন্স পাবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি, এখন বাকিটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো দেখছেন, বলছিলাম না যে নিকেতনের এখানে আসলে ভাই জ্যাম একটা পাবই, তো জ্যাম শুরু হয়ে গেছে। 118 টাকা। থ্যাংক ইউ ভাইয়া,
আসসালামু আলাইকুম। 118 টাকা 74 পয়সার বিল আসছে, মানে 119 টাকা। তো 120 টাকা দিচ্ছে যাত্রী। ঘড়িতে সময় এখন বাজে 9টা 29, আর এখন পর্যন্ত আমি ভাই ইনকাম করছি প্রথম ট্রিপে 140 যোগ 100 আর এখন 120 টাকা। আজকে খুবই কম সময় পাইছি হাতে, যতটুকু হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে। আর একটা ট্রিপ পেলাম ভাই একদম অফিসের কাছেই, স্কার্টন রোডে। হ্যাঁ, কোথায় আছেন ভাইয়া? আমি যে সিলভারের রাস্তা করতে ছয়টা মোটরস আচ্ছা আচ্ছা, দাঁড়ান আসতেছি দাঁড়ান। যাইতেছিলাম আস্তে আস্তে অফিসের দিকে, তো বাড্ডার এই মোড়ে আসছি, পরেই নগদ পাঠা ওয়েবসাইট একটা কল ঢুকলো আর যাবে একদম আমার অফিস থেকে 300 মিটার দূরে। তো আমার অফিসে স্কার্টন রোডে, আর ভাইয়া যাবে সম্ভবত জনকণ্ঠ ভবনের সামনে। তো আমার জন্য খুবই ভালো হয়েছে এই ট্রিপটা। তো চলেন যাত্রীকে দ্রুত পিক করে নেই। স্কার্টন রোডে না ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। তো কথাই তো আছে যে যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। ঠিক আমার সাথে ঘটনাটা এরকমই ঘটছে। 8:30টার সময় ভাই ট্রিপ নিছি, মানে 8:25 ট্রিপ নিছি। তখনই ভাবতেছিলাম হয়তো বা 2টার বেশি ট্রিপ দিতে পারবো না, কিন্তু দেখেন আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহর রহমতে আমি ট্রিপ দিছি, এটা নিয়ে 4টা রানিং। তো মাঝে মধ্যে আমরা যেটা ভাবি না সেটাই হয়ে যায়, আবার মাঝে মধ্যে আমরা যেটা ভাবি সেটা হয় না। এটাই আসলে দুনিয়ার খেলা, সবকিছুই উপরওয়ালার হাতে। তো এই তো দেখতে পারলেন যে আজকে কম সময়ে ভাই 4টা ট্রিপ মেরে দিছি আমি, মানে রানিং এখন 4 নম্বর ট্রিপ নিয়ে আমি যাইতেছি। আর রাস্তায় ভাই প্রচন্ড জ্যাম লাগছে। দেখেন ওই পাশে পুরো রাস্তাটা বন্ধ, আমি ওই রোডেই ছিলাম। দেখেন এই যে এই পাশে, ওই পাশে ছিলাম আমি, পরে আবার গাড়ি ঘুরাইয়া আবার এই রোডে ঢুকতে হয়েছে আমার। এই জ্যামে ভাই বসে থাকলে অফিস টাইম শেষ হয়ে যাবে। অলরেডি ভাই 9:50 বাজে। তো ঠিক আছে, চলেন দ্রুত যাই যাত্রীকে নিয়ে। আর এর আগে কিন্তু হিসাব দিয়েছিলাম আপনাদেরকে 360 টাকা ইনকাম হয়েছে। দেখি এই যাত্রী থেকে কত টাকা পাই, তারপরে ফাইনাল হিসাবটা দিয়ে ভিডিওটা শেষ করব। 102 টাকা, ও 25 টাকা ডিসকাউন্ট বিকাশে দিবেন। 018-211। থ্যাংক ইউ ভাই। তো ভাই বিকাশে পেমেন্ট করলো 110 টাকা, ভাইয়ের 25 টাকা হচ্ছে ডিসকাউন্ট আছে। তো আগে হিসাব দিছিলাম আপনাদেরকে 360 টাকা, আর এখন 110 টাকা, তাহলে 470 টাকা। যাক আলহামদুলিল্লাহ, 2 ঘন্টারও কম সময় লাগছে। আপনার 1 ঘন্টা 40 মিনিটের মতো আমি ট্রিপ দিছি আজকে। 4টা ট্রিপ কমপ্লিট করলাম, 470 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ। আর এখন আমি সোজা অফিসে চলে যাব ভাই। আর দেখেন শীতের দিনে ভাই হাতে আজকে গ্লাভস পরি নাই। এই যে গ্লাভস কিন্তু আমার কাছে ছিল, কিন্তু গ্লাভস যে পরবো ওটা ভুলে গেছি আমি। তো আজকে আমি পাঠাতে 4টা ট্রিপ দিছি, আর 4 ট্রিপে আমার মোটামুটি আপনার 40 টাকা 45 টাকার মতো খরচ যাবে। আর আজকে বাইক চালাইছি আমি 25 কিলোমিটার। তো এভারেজ হিসাব করলে আজকে আমার 100-110 টাকার মতো খরচ গেছে। তো এই ছিল আমার খরচ এবং ট্রিপের হিসাব। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।